কিন্তু দেখেন ফাঁকা মাঠ, এর মধ্যে ভগবানও আছে, ভক্তও আছে। তাহলে আপনারা যে এই ফাঁকা মাটি ঠান্ডার মধ্যে বসেছেন কিছু পাওয়ার জন্য, সেটা কি টাকা পয়সা নয়, সেটা কি পাবে? ভগবানের কৃপা। তাহলে একটা মানুষ একটা মানুষকে দয়া করতে পারে। আমরা যদি বাসে ট্রামে উঠি, কেউ যদি ভিখারি ওঠে হাত পেতে যদি ভিক্ষা চাই, আমরা তাকে দয়া করে কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 10 টাকা আমরা দিই। কিন্তু সেই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করেন, তাহলে সেই ভিখারিকে আর ভিখারি থাকতে হয় না। তদ্রূপ একটা মানুষ মানুষকে দয়া করে, কৃপা করেন আমার ভগবান। পূর্ণিমা তিথিতে আমার গৌর সুন্দর এসেছেন কলির মানুষকে উদ্ধার করার জন্য। আজ তারই উপলক্ষে এখানে কীর্তন। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা নিয়ে এসেছি তাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, রাধারানী যেন তার প্রেম ভান্ডার থেকে কৃষ্ণ ধন সম্পত্তি দেয়। কারণ কৃষ্ণ ধন সম্পত্তি থাকলে বাস্তব জগতের আর কোনো ধনের মাগো অভাব হয় না। শাস্ত্রে বলে ধনী ধনী ধনী, আসলে প্রেমে ধনী হলেন আমার রাধা বিনোদিনী। তাহলে সেই কৃষ্ণ প্রেমে ধনী হয়েছেন, রাধা প্রেমে ধনী হয়েছেন। আজকের আমরা এসেছি কীর্তন শোনানোর জন্যে। আজকের আমরা যে লীলার বিষয়বস্তু, কারণ মাগো কেউ ভাববেন না যে আমি একজন বাইরের মেয়ে, আমি আপনাদের ঘরেরই মেয়ে। আজকে এসেছি কীর্তন গান শোনানোর জন্যে। আজকের যে ভক্তির কথা আমরা আলোচনা করব, সেই ভক্তটি বীরভূমের মাটিতে জন্ম নিয়েছিলেন, বীরভূমের মাটিতে তার জন্ম হয়েছিলেন। সেই ভক্তের কথা আজকে শুনবো। ভক্তের নাম হলো ভক্ত কবি জয়দেব। সেই জয়দেবের কথা আমরা আস্বাদন করব। তা শুরু করার আগে একটু আমার মায়েরা বাবারা সবাই মিলে একবার বলবো চৈতন্য মহাপ্রভু কি। সুরধ্বনির তীরে দাঁড়িয়েছেন, আর সুরধ্বনির তীরে দাঁড়িয়ে সকল ভক্তকে ডাকছেন, তোরা আমার কাছে আয়। ভক্তরা এইরকম সবাই মহাপ্রভুর কাছে মাগো দাঁড়িয়েছে। মহাপ্রভু বলছি, হ্যারি একবার তাকিয়ে দেখতো, পূব গগনে সূর্য উঠেছে, ওই সূর্য কিন্তু পশ্চিম গগনে ঢলে পড়বে। আমার মতো মূর্খ কীর্তনিয়া বলে উঠল, ঠাকুর প্রতিদিন তো পূব গগনেই সূর্য ওঠে, পশ্চিম গগনে ঢলে যায়, এটা আবার নতুন কি? মহাপ্রভু বলছে, রে যেমন পূব গগনে সূর্য ওঠে, সূর্য যত ওপর দিকে ওঠে ঘড়ির কাঁটা তত ঘুরে যায়। কি মাইরা? কখনো 1টার ঘরে, কখনো 2টোর ঘরে, আবার যখন সূর্য ওঠে 7টার ঘরে, 8টার ঘরে, ঘড়ির কাঁটাও ঘুরে যায়, সূর্য উপর দিকে ওঠে। তাহলে মহাপ্রভু কেন বলছেন? মহাপ্রভু বলছে, দেখ সূর্য উঠেছে পূব গগনে, তেমনি তোদেরও কিন্তু আয়ু সূর্য উঠেছে। সূর্য ওঠে, ঘড়ির কাঁটাও তো ঘুরে, তেমন তোদের আয়ু সূর্য, তোদেরও ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। আর কবে করবি? আমি বললাম, ঠাকুর করেছি তো, এই তো সংসার করেছি, সংসারে ছেলে মেয়ে সকলকে নিয়ে আছি। মহাপ্রভু বলে, হ্যাঁ রে মূর্খ, কার সংসার? কত আমার সংসার তোদেরকে পাঠিয়েছে। বলুন তো মাইরা, এখানে যে সকল ভক্তরা আছে, কেউ আমরা সংসারকে নিয়ে এসেছি? না, ভগবানের সংসার থেকে এসেছি। আমার মায়ের সংসার ছিল, সেই মায়ের সংসারে আমি ঢুকেছি। তাহলে আমার মা সংসারকে নিয়ে এলো না, আমার দিদিমার সংসারে আমার মা ঢুকেছিল। তাহলে আমার দিদিমা সংসার নিয়ে এসেছে না, আমার দিদিমার মায়ের সংসার ছিল, আমার দিদিমা এসেছে। এমন সংসার করতে করতে সংসার চলে গেল গোবিন্দের কাছে, আর গোবিন্দ কৃপা করে এই সংসারে পাঠালো বলে তাই তো আমরা এলাম গো। সবারই দাম আছে, যিনি প্যান্ডেলটা বানিয়েছে তারও দাম আছে, তাকেও দিতে হয়েছে পারিশ্রমিক। হ্যাঁ, তাকেও পারিশ্রমিক দিতে হয়েছে। আবার এই যে 10 তলা 12 তলা 15 তলা যে বিল্ডিং উঠছে, তাতেও কলম লাগাতে হয়েছে। একটা বাড়ি বানাতে গেলে কতগুলো কলম লাগে তবে বাড়িটা ঠিক মতো দাঁড়ায়। একটা প্যান্ডেলে কতগুলো খুঁটি লাগে তবে প্যান্ডেলটা দাঁড়িয়ে থাকে। কিন্তু মা একবার ভেবে দেখেছেন,
আপনার বাড়ি আমার বাড়ি এত কিন্তু ভগবান খুঁটি লাগায়নি, এত কলমও লাগায়নি, মাত্র দুটো খুঁটিরই দ্বারাই এই দেহ বাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। মাত্র দুটো খুঁটি, এক হলো বাম পা, দুই হলো ডান পা, এই দুটো খুঁটির উপরে দেহ বাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে। আর আমরা এই দেহ বাড়িটা সুন্দর করে সাজিয়ে চলেছি, সুন্দর করে সাজিয়ে চলেছি। কিন্তু মাগো, এই সুন্দর দেহ বাড়িটার ভিতরে বসে আছে কে? এই সুন্দর দেহ বাড়িটার ভিতরে আছে আমার ভগবান। জয় নিতাই, জয় নিতাই। এই সুন্দর বাড়িটার ভিতরে বসে আছেন আমার ভগবান। আর ভগবান যেদিন এই সুন্দর দেহ রথটা থেকে নেমে যাবে, সেদিন বলবে মানুষটা মারা গেছে, মানুষটা হরিবল হয়ে গেছে। তাহলে প্রতি মুহূর্তে ভক্তকে কৃপা করছে, আমরা শুধু সেটা বুঝতে পারি না। মাগো, যদি ভগবান এই ভিতরে যদি না বসতো, তাহলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। প্রতি মুহূর্তে ভগবান কৃপা করছে। যারা মূর্খ, যারা ভগবানকে মানে না, যারা ভগবানের কথা শোনে না, যারা সৎসঙ্গ করে না, তারাই বলে ভগবান বলে কিছু নাই। যারা সৎসঙ্গ করে, যারা ভগবানকে ভালোবাসে, তারা কিন্তু জানে প্রতি মুহূর্তেই ভগবান ভক্তকে কৃপা করে। ভগবান যদি ভক্তকে কৃপা যদি না করতো বাবা, দ্রৌপদী যখন কৌরব সবার মধ্যে তার বস্ত্র হরণ হয়েছিল, কে এসেছিল? ভগবান এলো না। দ্রৌপদী তো সবাইকে ডাকছে, করজোড়ে আমাকে রক্ষা করো। দুঃশাসন বস্ত্র ধরে টানছে, আর দ্রৌপদী সবাইকে ডাকছে, আমাকে রক্ষা করো, রক্ষা করো। চেয়ারের মধ্যে তো অতগুলো নামি দামি ব্যক্তি বসেছিল, কই তো কেউ তো এলো না। ছুটে এসে দুঃশাসনকে একটা চড় মারতে পারলো না। দাঁড়িয়েছিল দাসীপুত্র বিদুর। বিদুর বলে উঠল, মা, এখানে কাকে তুমি ডাকছো? কে তোমার ডাকে সাড়া দেবে? এখানে কাউকে ডেকো না, এটা তো দুর্যোধনের রাজত্বে তুমি আছো। এই দুর্যোধনের রাজত্বে ভক্ত এলে তাদেরকে তিরস্কার করে, আর সাধুগুরু বৈষ্ণব এলে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর যারা পাপাচারী দুরাচারী আসে তাদেরকে নমস্কার করে। দেখো না, এখানে কাউকে দেখো না। যদি তুমি একজনকে ডাকতে পারো, আমার মনে হয় তোমার লাভ হবে। কার কথা বলছো? কেন? তুমি যাকে বিশ্বাস করো সেই ভগবান তোমার সখা কৃষ্ণ। ঠিক বলেছো বিদুর। এই বলে দ্রৌপদী কি করেছে মাগো, একটা হাত বক্ষ মাঝে রেখে একটা হাত উপরে দিকে তুলে ডাকছে, ভগবান আসছে না। বিদুর বলে উঠল, মা, ডাকছো যখন নিজের জন্য তুমি রেখেছো কেন? ওই হাতটাও ভগবানকে দিয়ে দাও, দেখবে তোমার সখা থাকতে পারবে না, তোমার কাছে ছুটে আসবে। যেই বলেছে বিদুর, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করেছে, দুটো হাত উপরের দিকে তুলে বলে উঠল, হে দ্বারকাপতি কৃষ্ণ, দ্বারকা থেকে এসে তুমি আমার লজ্জা নিবারণ করো। কৃষ্ণ দ্বারকা থেকে এলেন আর এত বস্ত্র দিলেন মাগো, দুঃশাসন টানতে টানতে অজ্ঞান হয়ে গেলেন। তবু তার বস্ত্র টেনে আর শেষ করতে পারলেন না। এবারে কথা হলো, মা, দ্রৌপদীকে বস্ত্র দিয়েছে, ভগবান বলছে, আচ্ছা দ্রৌপদী, তুমি আমার থেকে কিছু চেয়ে নাও। দ্রৌপদী বলল, না না, আমার কিছু লাগবে না, তুমি যখন আমার পাশে আছো আমার কিছু লাগবে না। ভগবান বলল, আমি তো তোমাকে কিছু দিতে চাই, তা তুমি নেবে না কেন? আমি তোমায় দেব। বলল, না না, আমার কিছু লাগবে না, আরে আমি তোমাকে দিতে চাইছি, তুমি নেবে না। দ্রৌপদী বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে দিতে চাইছো আমি নিতে চাই, তবে আমার সোনা দানা এগুলোর কিছু প্রয়োজন নাই। দিতে যদি হয় তাহলে যেমন করে হাতে ধরে পাঠিয়েছো আবার ঠিক তেমন করে হাতে ধরে পার করবে। ভগবান বলে, পার তো তোমাকে করাবো, কারণ তুমি আমার ভক্ত, তোমার পারের সময় কড়ি লাগবে না, বিনা কড়িতেই আমি পার করে দেব। তবু তুমি আমার কাছ থেকে কি চাও বলো? বাবা, একজন ভক্তিমতী মেয়ে ভগবানের কাছে কি চাইছে? যাদের মধ্যে লোভ আছে, আমরা ভগবানের কাছে বসে বলবো, ঠাকুর এটা দাও সেটা দাও, কিন্তু যারা ভক্তিমতী মেয়ে, যারা সাধুগুরু বৈষ্ণব, তারা কোনোদিন ভগবানের কাছে হাত পেতে চায় না গো। তারা শুধু চায় যে ভগবান কিসে ভালো থাকে, ভগবান কিসে ভালো থাকে।
তাহলে দ্রৌপদী আজ গোবিন্দের চরণ দুখানা মাগো জড়িয়ে ধরেছে, আর চরণ দুখানা জড়িয়ে ধরে নিজের চোখের জল দিয়ে ওই ভগবানের চরণ দুখানা ধৌত করেছে। চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, হে গোবিন্দ, তোমার কাছে টাকা পয়সা আমি কিছু চাইব না, শুধু যতদিনে বেঁচে থাকব আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। ভক্ত ভগবানের কাছে কি চাইছো মা? বলে, গোবিন্দ, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি মৃত্যুর সময় আমার হাত ভালো রাখতে হবে না, মৃত্যুর সময় আমার এই দেহ ভালো রাখতে হবে না, কিন্তু গোবিন্দ, মৃত্যুর সময় আমার এই বদন তুমি ভালো রেখো, আর এই নয়ন যুগল তুমি ভালো রেখো। আমি কবে যাব ওই বৃন্দাবনে গো, আমি হেরিব কৃষ্ণ নামে কাঁদবে কবি, দেখো আমার পুরাণ। হে ভক্তমণ্ডলী, কাঁদো মা কাঁদো, এর থেকে বেশি শান্তি পাবেন না কোথাও। কে বলেছে আমাদের চোখে জল নেই? সে জল ধরা আছে আমার বাড়ির সংসারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, কিন্তু গোবিন্দের জন্য আমরা দুঃখটা কেউ চোখের জলে কাঁদতে পারি না। যে ঠাকুর তুমি তো আমাদের দিয়েছ মানব জন্ম, কৃপা করো ঠাকুর যেন নয়নের জলে তোমার সেবা দিতে পারি ঠাকুর। কত যে তোমারি বেসেছি সে কথা যদি তুমি জানতে, আমি আর তো কিছু চাই না হরি হে, যেন তোমার চরণ ধরে থাকিতে পারি। একবার বিশ্বাস করুন আমার এই ভগবান, সংসারের জন্য কাঁদলে যে কষ্ট হয়, ভগবানের জন্য কাঁদলে কিন্তু সেই কষ্ট হয় না মা। সংসারের জন্য কাঁদলেই আমার বুকে কষ্ট হয়, বুকে যন্ত্রণা হয়, কিন্তু ভগবানের জন্য কাঁদলে কোনো যন্ত্রণা হয় না, কোনো কষ্ট হয় না, বুকের মধ্যে বড় আনন্দ হয়। এ গোবিন্দ, তোমাকে তো ভালো করে সেবা দিতে পারি না গোবিন্দ। কি দ্রৌপদী ভগবানকে ডেকেছেন, ভগবান এসেছে। আচ্ছা, দ্রৌপদী ভগবানকে যখন ডাকলেন, ভগবান আসার পরে দ্রৌপদী কি দিলেন? সোনা দানা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দিল কি? এই চোখের জল আর ভক্তি। মাগো, ভক্তি কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় না, ভক্তি কোনোদিন হাটে বাজারেও পাওয়া যায় না, ভক্তি থাকে হৃদয় মন্দিরে। এই হৃদয় মন্দিরে যদি একবার বসানো যায়, তাহলে এই হৃদয় মন্দিরেই কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু মা দেব কি করে? আমাদের ভক্তি আছে, বিশ্বাসও আছে, কিন্তু আমরা প্রত্যেকজন একটা জালে জড়িয়ে আছি, সেটা হলো মায়া। আর এই মায়া জিনিসটা এমনই, এই মায়ায় পড়েছিল কে গো? রামচন্দ্রের স্ত্রী সীতা মায়ায় পড়লো। কেমন না? সীতা বলছে, দেখো স্বামী, কি সুন্দর একটা সোনার হরিণ ছুটে যাচ্ছে, ওই হরিণটা তুমি আমাকে এনে দাও।
রামচন্দ্র বলল, সীতা, সোনার হরিণ যদি হবে তাকে আলমারিতে তুলে রাখবে। ওটা সোনার হরিণ নাই, ওটা হলো মায়া। সীতা বলল, এতদিন পরে তোমার কাছে একটা জিনিস চাইলাম, তুমি আমায় দিতে পারছো না, যাও সোনার হরিণটা আমাকে দাও। রামচন্দ্র যখন সোনার হরিণ আনতে গেল, তারপরে মাগো সীতা হরণ হলো। তাহলে মায়ার পিছনে যে ছোটে তাকে এই সংসার তাকে গ্রাস করে। তাহলে এই মায়াটাকে যখনই আমরা ছাড়তে পারবো, তখনই কিন্তু আপনা হতেই গোবিন্দ কৃপা হবে। আজ মহাপ্রভু সেই দয়ালের সাগর মাগো রাজপালককে শয়ন করতেন। তিনি রাজপালককে শয়ন করতেন, কিনে এলেন ভিখারি হয়ে। কেন? তার নিজের ভালোর জন্য না, এই ভক্তের ভালো করার জন্য, তার নিজের ভালোর জন্য নয়। ছেলেটা কালো ছিল, হলো ফর্সা, মাথা ভরা চুল ছিল, হয়ে গেল নেড়া। আবার বাঁকা ছিল, সোজাও হয়ে গেল। কারণ নিজে আচারী ধর্ম জীবের শিখায়, নিজে না শিখলে ধর্ম অপরকে শেখানো নাহি কোজা। তাহলে মহাপ্রভু তিনি ভক্ত হয়ে এসেছে। দেখো, ভক্ত হয়ে এসে কখনো ধুলাই গড়াগড়ি যায়, কখনো কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে যায়। আবার কখনো উঠে ভক্তের হাতে ধরি, কখনো ভক্তের পায়ে পড়ে। কেন? একবার তোরা কৃষ্ণ বল, একবার তোরা হরি বল। এক কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপী হয়ে তত পাপ করিতে নারী। একবার তোরা কৃষ্ণ বল। দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভু তিনি এলেন, আর দাদা নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে, ভক্ত সকলকে নিয়ে আজ কীর্তনে তিনি মাতোয়ারা হলেন। তাহলে মহাপ্রভু আমার চলেছেন, আর মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ তারাও পিছনে পিছনে যাচ্ছে। তাহলে ভক্তগণ কি বলছে গো, আজকে সবাই মিলে আমরা সেই নামই গাইবো। আমি আগে বলি, তারপরে আপনারা বলবেন। বলবেন তো? তাহলে একবার হাত তুলুন তো, কে কে বলবেন না? না না, এটা আপনাদের ভুল নয় মা। কারণ যারা হাত তুললো তাদের লাভ হয়েছে না, যারা হাসলো তাদের লাভ হয়েছে? যারা হাত তুলেছে কিন্তু লাভ তাদেরই হলো। কেন? কারণ তারা বুঝতে পারেনি ভগবানের চরণে মনটা দিয়েছে বলে, তাই আমি যা বলছি তাতেই হাত উঠে যাচ্ছে, তাই না মাগো? যার কথা আজকে আমরা শুনবো, সেই ভক্তের কথা, সেই ভক্ত জন্ম হয়েছিল কোথায়? জন্মেছিলেন বীরভূমের মাটিতে। বীরভূমের মাটিতে তারা জন্ম হয়েছিলেন। তা মা বাবার সন্তান ছিল না। বাবার নাম হলো ভোজদেব, মায়ের নাম হলো বামা দেবী। তাহলে মাগো বাবার নাম কি বললাম? হ্যাঁ, মায়ের নাম হলো বামা দেবী। তা বামা দেবী ভগবানের চরণতলে বসে একদিন নিজের মনের কথা জানাচ্ছে। মাগো, আমাদের সংসারে সব আছে, কিন্তু একটা জিনিস যদি না থাকে, যেন সংসার সংসার বলে মনে হয় না। কি বলুন তো সেটা? সেটা হলো সন্তান। সন্তান যদি না থাকে, সেই সংসারটা যেন মনে হয় ঠিক যেন হাসি আনন্দে যেন কাটে না। সেই সংসারে যদি একটা সন্তান থাকে, যেন মনে হয় সংসারটা পরিপূর্ণ হয়ে যায়। তা মা ভগবানের কাছে বসে বল, ঠাকুরের কাছে বসে মা আমার জানাচ্ছে, হে দয়াময়, তুমি তো আমাকে সবকিছুই দিয়েছো, কিন্তু ওই জিনিসটা বাকি রেখেছো কেন? কত মেয়ে তাদের কারো 5টা সন্তান, কারো 2টো সন্তান, কারো 3টে সন্তান, আর আমার বেলায় ফাঁকা। আমি যখন রাস্তায় বেরোই আমাকে বলে ওই মেয়েটার মুখ দেখাও মহাপাপ। কেন? আমার শুধু সন্তান নাই বলে। তা তোমার পূজা করি, তোমাকে ডাকি, তা তুমি ঠিক করে দিতে পারো না। এবারে মা ভগবান বলছে, ঠিক আছে, তুই আমাকে যখন ডাকিস, আমাকে পূজা করিস, তা কেমন ছেলে চাস? তুই যেমন চাইবি তোকে তেমন দেব। মা বলছে, ঠাকুর, আমার ছেলে চাই বটে, তবে সেই ছেলের একটা যদি হাত যদি না থাকে আমার কিছু মনে হবে না, একটা পা যদি না থাকে আমার কিছু মনে হবে না, কিন্তু দয়াময় তার এই হৃদয়ের মাঝে যেন ভক্তি থাকে। তাহলে মা ঠাকুর ঘরে বসে বলছে যে, দয়াময়, আমার ছেলের হাত পা না থাকলেও হবে, কিন্তু তার হৃদয় মাঝে যেন ভক্তি থাকে। আচ্ছা মা, একজন ভক্তিমতী তিনি আজকের ভগবানকে বলছে যে, ঠাকুর, তুমি আমাকে একটা ছেলে দাও, তার হৃদয়ে যেন ভক্তি থাকে। আর আমরা ভগবানের কাছে গিয়ে কি বলি? ঠাকুর, আমাকে একটা ছেলে দাও, সে ছেলে যেন পড়াশোনা শেখে, যেন বড় হতে পারে, একটু যেন চাকরি বাকরি করে, আমাদের সারা জীবন মাটির বাড়ি, ছেলেটা যেন একটু সংসারের প্রতি মন দেয়, একটু সুন্দর যেন বাড়ি করে, একটু যেন গাড়ি বাড়ি করে, এটাই আমার শান্তি। ওমা, কারণ আমাদের মধ্যে লোভ আছে, আর লোভে পড়ে ভগবানের কাছে শুধু নিজের জন্য চেয়ে গেলাম।
ভগবান বলে ঠিক আছে, তুই যেগুলো যেগুলো চেয়েছিস তোকে সব দেব। তোর ছেলে হবে, লেখাপড়া শিখবে, চাকরি পাবে, বাড়ি করবে, গাড়ি করবে, আর তোর কিছু দরকার নাই তো? আমি বললাম না না ঠাকুর, টাকা হলেই সব হয়ে গেল, আর কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না। আমি কি করলাম, ঠাকুরের কাছে চাইলাম, যেই না ভগবান দিল, যার জন্য পেলাম তার দরজা বন্ধ হয়ে গেল। চাষবাসে খেটে ছেলেকে বিদেশে পড়ানো চারটিখানি কথা নয় মাগো। কি করব, ছেলেকে টাকা পাঠাতে হবে, টাকা পাঠানোর জন্য আমি কি করলাম, আর সংসারে খেটে হচ্ছে না, একটু পরের বাড়ি কাজ করতে গেলাম, পরের বাড়ি টাকা নিয়ে এসে আমার ছেলেকে বিদেশে পাঠাই। আমার স্বামী কি করলো, রিক্সা কিনলো, রিক্সা চালায়, সেই টাকা নিয়ে পাঠিয়ে দেয় ছেলেকে। কিন্তু ছেলে যেদিন বিদেশ থেকে ফিরলো সেদিন দেখছে বাবা হরিবোল হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, মা বসে আছে, ছেলে বৌমা নিয়ে এসে সুন্দর ফ্ল্যাট বাড়ি করেছে। মা সেখানে যতদিন কাজ করত মা মা বলে ডাকতো, আর যেদিন মায়ের হাত পা চললো না সেদিন মাকে খাবার দিতেই ভুলে গেল। বৌমা বলে ওই বুড়িটাকে সংসারে রাখলে ওই সংসার শুধু নোংরা করবে, ও আর কিছু করতে পারবে না। এক কাজ করো না গো, তোমার মাকে গোয়াল ঘরে রেখে আসো, সেই জায়গাটা তো ফাঁকা আছে, গরুগুলো তো এখন নেই। মা বলে খোকা, গোয়াল ঘরটা শেষ পর্যন্ত আমার হলো। বললো মা ওখানে তুমি শান্তিতে থাকতে পারবে, এখানে শান্তি নাই, গোয়াল ঘরে শান্তি আছে। বাবা তোদের ছেড়ে আমি গোয়াল ঘরে শান্তিতে থাকবো? থাকতে তোমাকে হবে, তুমি চলে যাও, দুঃখ নেই, কিন্তু আমার বউ যদি চলে যায়, এই মুহূর্তে যদি আমার বউ চলে যায় আমি কি করে থাকবো? তাহলে তোমাকে তো যেতে হবে গোয়াল ঘরে। অমনি ছেলে মাকে হাতে ধরে নিয়ে গোয়াল ঘরে মাগো রেখে দিয়ে এলো, আর একটা বাটি দিয়েছে খাবার দেওয়ার জন্যে। সারাদিনে একবার খাবার দিতে যায়। মা আস্তে আস্তে আসো যখন বৃদ্ধ হয়ে গেল, মা ভালো করে তখন মাগো চোখে দেখে না। ছেলে খাবার দিয়ে কখনো চলে যায়, সেই খাবার কুকুরে খেয়ে চলে যায়, কখনো কুকুরও খাচ্ছে, কখনো মাও খাচ্ছে। হাই রে বিধাতা। দুঃখিনী মা একদিন মনে মনে ভাবছি যে ছেলেটাকে তো অনেক দিন আমি আদর করিনি, কতদিন ছেলেটাকে একটু আদর করিনি। আজ যখন আমার খোকা আসবে, আমার খোকাকে বলবো খোকা একটু আমার কাছে আয় না বাবা, তোকে একটু আদর করি। আমার খোকাকে বলবো অনেক দিন আমি আদর করিনি। পরের দিন যখন ছেলে খাবার দিতে এসেছে, খোকা এই খোকা আমার কাছে আয় না বাবা, তোকে কতদিন আদর করিনি, তোকে কতদিন এই বুকে জড়িয়ে ধরিনি, আয় না বাবা আমার কাছে। ছেলে বলল মা তুমি মনে ভুলে গেছো, তোমার তো কিছু মনে থাকে না। আমি এই যে জামাটা পরেছি কত টাকা দাম জানো? আমার গায়ে যে সেন্ট আছে কত টাকা দাম জানো? আর তুমি গোয়াল ঘরে থাকো, তোমার কাপড় নোংরা, তোমার শরীরটা নোংরা হয়ে গেছে, কতদিন ভালো করে সাবান মাখনি। আমি যদি এক্ষুনি তোমাকে গিয়ে জড়িয়ে ধরি তাহলে আমার এই কাপড়গুলো তো নোংরা হয়ে যাবে। আমি যাব না, আমি যাব না তোমার কাছে, আমি গেলে আমার কাপড় নোংরা হয়ে যাবে। মা বলে খোকা আজকের আমার এই কাপড়টা তোর কাছে নোংরা মনে হচ্ছে, এই কাপড়টা তোর কাছে আজ নোংরা হয়ে গেল খোকা। খোকা রে তুই হয়তো সেই দিনের কথা ভুলে গেছিস, কিন্তু আমার মনে আছে খোকা, তুই যখন ছোট ছিলিস না, তখন এই বুকের মধ্যে কতবার পায়খানা, কতবার পেশাব করেছি, যতবার পায়খানা করি, যতবার পেশাব করি, আমি ততবার তোকে মুছিয়ে দিয়ে আমার এই কোলে করে তোকে আমি আদর করি খোকা। যতবার তুই নোংরা করে দিস, ততবার তোকে মুছিয়ে দিয়ে আমি তোকে কোলে করে নিয়ে আদর করি। বর্ষাকালে কত কাঁথা ভিজিয়েছিস, কত কাপড় ভিজিয়েছিস, সেই দিন কিন্তু আমি একবারও বলিনি খোকা যে আমার কাপড় নোংরা হয়ে যাচ্ছে। আমি সেদিন একবারও বলিনি আমার শরীরটা নোংরা হয়ে যাচ্ছে। আমি সেদিন বলেছিলাম যে দয়াময় আমার খোকাকে তুমি ভালো রেখো, আমার
খোকাকে তুমি ভালো রেখো ঠাকুর, আমার খোকাকে ভালো রেখো। সেদিন শুধু তোর জন্য চেয়েছি, আমি নিজের কথা চিন্তা করিনি বাবা, সেদিন শুধু তোর কথা চিন্তা করেছি। তুই পারবি সেই দিনগুলো আমাকে ফিরিয়ে দিতে? তুই যে পারবি তো? আমার নয়নমণি, তুই যে চোখেরই তারা, মা বলি ডাগিরে খোকা, মা বলে ডাগিরে খোকা, আমার প্রাণ জোড়া। খোকা রে, একদিন তোর মনে পড়বে খোকা, এই মায়ের কথা, এই দুঃখিনী মায়ের কথা একদিন তোর মনে পড়বে। আর যেদিন তোর মনে পড়বে আমি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আর আমাকে পাবি না খোকা, আর তুই সেদিন আমাকে পাবি না। হে ভক্তমণ্ডলী, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। যারা মা বাবাকে শ্রদ্ধা করে, যারা ভক্তি করে, তারাই তো জীবনে বড় হতে পেরেছে গো। মা বাবার মনে দুঃখ দিয়ে, মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ আজও পর্যন্ত বড় হতে পারেনি। মথুরা বৃন্দাবনে যাওয়ার দরকার নাই, বছরে শুধু একবার কেউ যদি মা বাবার চরণ সেবা করে, সে যে নানান তীর্থে গেলে যে পুণ্য লাভ করে, সে সেই পুণ্যই লাভ করে। মা বাবার সেবা করতে শেখো, মা বাবাকে ভালোবাসো। আসলে গুরু তো আমার বাবা মাই, যার জন্য এই পৃথিবীর আলো দেখেছি, যার জন্য এই পৃথিবীর আলো দেখলাম, সেই ভগবানকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না। হে ভক্তমণ্ডলী, আমার নিজের কথাই আপনাদেরকে বলি মাগো। আজ হয়তো আমি আপনাদের সম্মুখে কীর্তন গাইছি, কিন্তু এমন একটা দিন আমার গেছে মা, একবেলা খেতাম, একবেলা খেতে পেতাম না, কিন্তু মনে বড় ইচ্ছা ছিল যে ভগবানের নাম শিখব। আমার সঙ্গে, আমি যার সঙ্গে শিখতে যেতাম তার বাবা মার পয়সা আছে শেখাতো, কিন্তু আমার বাবা মার তো পয়সা ছিল না। মাস্টারমশাই আমাকে বিনা পয়সাতেই শেখাতো, কিন্তু হরিনাম করতে গেলে খোলের প্রয়োজন, হারমোনিয়ামের প্রয়োজন, অনেক টাকার দরকার। পাবো কি করে? একবেলা খেয়ে একবেলা না খেতাম, এত টাকার জিনিস করবো কি করে? আমার মা বলেছিল, তুই যদি মন দিয়ে শিখিস, আমি তোকে শেখাবো। আমার মা শেখানোর জন্যে সেদিন পাড়ায় পাড়ায় আঁচল পেতে মাকে ভিক্ষা করেছিল, আঁচল পেতে ভিক্ষা করেছিল যে তোমরা কিছু কিছু করে আমাকে দাও, আমার মেয়েকে আমি হরিনাম শেখাবো, আমাকে তোমরা ভিক্ষা দাও। সকলের থেকে কিছু কিছু ভিক্ষা নিয়ে আমাকে হরিনাম শিখিয়েছে মাগো। আমি যখন কীর্তনে আসি ভগবানকে জানাই যে ঠাকুর, যার জন্যে আমার মায়েদের কাছে, বাবাদের কাছে হরিকথা কৃষ্ণ কথা বলতে পারছি, ঠাকুর সেই মায়ের যেমন হাসি মুখ আমি দেখে যাচ্ছি, আবার যেন সেই হাসি মুখ এসে আমি আমার বাড়িতে দেখতে পাই। তুমি আমার মাকে ভালো রেখো ঠাকুর, আমার মাকে তুমি ভালো রেখো। আমি যখন হরিবাসরে আমার মায়েরা বাবারা যখন চোখের জলে কাঁদে, যখন আমার সম্মুখে বসে থাকে, আমি ভাবি যে আমার মাই যেন আমার সম্মুখে বসে আছে। দুঃখ যত আমায় দাও দয়াময়, আমি তবুও তোমার নাম গাইব। আসুগি বাধা
আসুগি না ঝড় তবুও তোমার পথে চলব। মা বাবাকে কেউ কষ্ট দিও না গো, দুঃখ দিও না গো, ভালোবেসো, তাদেরকে সম্মান করো। দেখবে নানান তীর্থ ঘুরতে যেতে হবে না, মথুরা বৃন্দাবন তোমার বাড়িতে চলে আসবে। তাই ভগবানের কাছে যদি বলতে পারতাম, ঠাকুর তুমি আমাকে একটা সন্তান দাও, সেই সন্তানে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তার যেন হৃদয়ে ভক্তি থাকে, সে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, সে যেন গ্রামবাসীকে সম্মান করে, পিতা মাতাকে যেন সম্মান করে, গুরুজনদের যেন সম্মান করে, তাহলে ছেলেটা লেখাপড়াও শিখতো আর এদিকে তার ভক্তিও থাকতো। তাই আজকে মা বলছে, বামা দেবী যে ঠাকুর আমার সন্তানে দিও, কিন্তু তার হৃদয়ে মাঝে ভক্তি দিও। যেদিন আমরা থাকবো না, এপারে ছেড়ে ওপারে যাব, সেই দিন তোমার চরণে পদবী ধরার জন্যে তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও।